বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব যে প্রভাবক কিভাবে কাজ করে। প্রভাবক কিভাবে কাজ করে? আমরা শুনছি বিভিন্ন ক্লাসে বিভিন্ন স্যারের মাধ্যমে প্রভাবক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়াকে ত্বরান্বিত করে অথবা বিক্রিয়া হ্রাস বিক্রিয়ার গতি হ্রাস করে বা বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। তো আজকে আমরা বিক্রিয়ার সাহায্যে প্র্যাকটিক্যালি জানব যে বিক্রিয়া শেষে কিভাবে প্রভাবক অপরিবর্তিত থাকে। তো আসি আমরা এখন সেই প্রভাবক বিক্রিয়াকে ত্বরান্বিত করে উৎপাদে পরিণত করে এবং বিক্রিয়া শেষে কিভাবে অপরিবর্তিত থাকে সেটা আমরা জানবো। ধরো আমি বোর্ডে একটা বিক্রিয়া লিখলাম যে বিক্রিয়াটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড ও পানি। এখানে প্রভাবক হিসেবে উপস্থিত হয়েছে নাইট্রোজেন অক্সাইড এবং বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড সালফার ট্রাই অক্সাইড গঠন করেছে। কি করে গঠন উৎপাদ হিসেবে কি উৎপন্ন করেছে? সালফার ট্রাই অক্সাইড। তাহলে এই বিক্রিয়ায় প্রভাবক সমসত্ব প্রভাবক, কারণ সমসত্ব বিক্রিয়াও এটা সমসত্ব বিক্রিয়াও, কারণ বিক্রিয়ক এই বিক্রিয়া দেখো যে প্রভাবক যে দশায় আছে, ভৌত দশায় যে গ্যাসীয় দশায় আছে, আমি বন্ধনীর মধ্যে গ্যাসীয় অবস্থাটা ভৌত অবস্থাটা উল্লেখ করেছি যে প্রভাবক যে দশায় আছে বিক্রিয়ক সেই দশায় আছে এবং উৎপাদক সেই একই দশায় আছে। তাহলে এই একই দশায় যে থাকে তখন আমরা সেই প্রভাবকটা বলবো সমসত্ব প্রভাবক এবং এই বিক্রিয়াটিকেও আমরা বলতে পারি যে সমসত্ব বিক্রিয়া। এবং এই প্রভাবক এই বিক্রিয়া যেভাবে প্রভাবিত করেছে সেটা হচ্ছে সমসত্ব প্রভাবন প্রক্রিয়া। সমসত্ব প্রভাবন প্রক্রিয়া। আসি এই যে এই প্রভাবক কি প্রভাবক, এই প্রভাবকটা কিভাবে বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকলো। আমরা যদি তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়া করে প্রভাবক বিক্রিয়া শেষে অপরিবর্তিত আছে। তাহলে আসি আমরা কিভাবে এই প্রভাবকটা বিক্রিয়া শেষে অপরিবর্তিত আছে সেটা আমরা প্র্যাকটিক্যালি জানবো। তো দেখো এখানে প্রভাবক হচ্ছে সোডিয়াম অক্সাইড। আমার প্রশ্ন ছিল যে কিভাবে প্রভাবক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। তাহলে এই প্রভাবক প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো। তাহলে প্রথম যদি নাইট্রোজেন অক্সাইড যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড গঠন করবে। নাইট্রোজেন ডাই অক্সাইড গঠন করবে। আমরা যদি সমতাকরণ করি, এখানে যদি 2 দেই, এখানেও 2 দিলে হয়ে যাবে। তো সমতাকরণের নিয়ম হচ্ছে এই পাশে যে অক্সিজেন যে কয়টা থাকবে উৎপাদক ঠিক সেই কয়টাই থাকবে, এটা একটা বেসিক। তারপর এই নাইট্রোজেন ডাই অক্সাইড আবার সালফার ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড গঠন করবে আর নাইট্রোজেন মনোঅক্সাইড এবং প্রভাবক হিসাবে নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত আছে। দেখো এই যে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করছে এবং প্রভাবক হিসাবে নিজে বিক্রিয়া করে উৎপন্ন করে এবং নিজে অপরিবর্তিত আছে। এইভাবেই হচ্ছে প্রভাবক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, হ্রাস করে বা বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। তো আরো জানবো যে প্রভাবক কি ধরনের প্রভাব ফেলতে পারে। শুধুমাত্র দেখো যে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে, ধরো অ্যামোনিয়া আমি বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া উৎপাদন করব। তো অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে যে তোমার শিল্প বা ইন্ডাস্ট্রিতে তুমি স্বভাবতই যে অ্যামোনিয়া উৎপাদন করার ক্ষেত্রে যে প্রভাবক হিসেবে আয়রনের জন্য ব্যবহার করা হয়, তুমি অনেক ধনী, তুমি একে গোল্ড ব্যবহার করবে। কি ব্যবহার করবে? গোল্ড ব্যবহার করবে। তাহলে তুমি যেহেতু তোমার টাকা আছে এই জন্য তুমি লোহা ব্যবহার করবে না, গোল্ড ব্যবহার করবে। তাহলে তোমার যে প্রোডাক্টটা পাবে সেটা অনেক দামি হবে এবং মানুষ নিবে। আসলে কি সেটা হবে? না, হবে না। এবং অ্যামোনিয়া কোনো উৎপাদ হিসেবে উৎপাদন করা যাবে না। তা এবং ধরো ওই আয়রন কি আয়রন চূর্ণর পরিবর্তে বিশাল বড় আয়রন তুমি ব্যবহার করছো, সেই ক্ষেত্রেও তোমার উৎপাদনে বাধাগ্রস্ত হবে। তাহলে প্রভাবক হচ্ছে এমন একটা পদার্থ যেখানে যে বিক্রিয়ার জন্য উপযুক্ত যতটুকু যে তাপমাত্রায় যে চাপের ঠিক সেই তাপমাত্রায় তাকে ব্যবহার করতে হবে। তাহলে সে বিক্রিয়াটা ত্বরান্বিত হবে বা তোমার কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল হবে। তা আসি আমি বোর্ডে লিখছি যে প্রভাবক কি ধরনের প্রভাব ফেলতে পারে। কি ধরনের?
আমি একটা বিক্রিয়া দিই যে একই বিক্রিয়ক শুধুমাত্র প্রভাবকের উপস্থিতি ভিন্নতার কারণে উৎপাদ ভিন্ন হয়। ধরো 1 নম্বর ধরো কার্বন মনোঅক্সাইড ও H2O। 2 ধরো একই বিক্রিয়ক বলছি আমি, কার্বন মনোঅক্সাইড H2O। 3 ধরো কার্বন মনোঅক্সাইড H2O। তাহলে বিক্রিয়ক একই। তাহলে এখানে ধর বিক্রিয়ক একই, শুধু আমি প্রভাবক ভিন্ন ব্যবহার করব। এখানে ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করব, আর এখানে নিকেল ব্যবহার করব, এখানে কপার ব্যবহার করব। ক্রোমিয়াম বিক্রিয়ক একই, ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক ট্রাইঅক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করার ফলে উৎপন্ন করবে মিথানল। এখানে উৎপন্ন করবে মিথেন, আর এখানে উৎপন্ন করবে ফরমালিন, যেটা আমরা মৃত্যু ও জীব জন্তু বা প্রাণী মানুষের মৃত্যু দেহ সংরক্ষণে ব্যবহার করে থাকি। সেই ফরমালিন অনেক অসাধু ব্যবসায়িক আছে যারা বিভিন্ন খাদ্যদ্রব্য ব্যবহার করে যা মানুষের জন্য অনেক ক্ষতিকর। সেই ফরমালিন, এটা কি ফরমালিন। তাহলে এই তো আমরা বুঝতে পারতেছি যে স্বভাবত প্রভাবক বিক্রিয়ক একই হতে পারে, শুধুমাত্র প্রভাবক ভিন্নতার কারণে আমরা উৎপাদ ভিন্ন পেতে পারি। কি উৎপাদ ভিন্ন পেতে পারি? তাহলে একটা বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক ভিন্ন হতে পারে, কিন্তু বিক্রিয়ক একই হতে পারে। সেক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন উৎপাদ পেতে পারি। এই হলো প্রভাবক কি ধরনের একটা বিক্রিয়াতে প্রভাবিত করতে পারে, সেটা আমাদের উদাহরণ সহিত আমরা জানলাম। তো এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।